আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গত ক্লাসে আমরা সূরা ফাতিহার ইহদিনা পর্যন্ত আইডেন্টিফাই করেছিলাম ইসম, ফাইল, হারফ। এই অনুশীলনটা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো ইহদিনার পরে বাকিটা আসলে বেশ সোজাই, অত তেমন কঠিন কিছু নেই, শুধু নামটা নিয়ে হয়তো একটু কথা বলতে হতে পারে। তো এখানে ইহদিনার পরে আছে আস-সিরাতা আল মুস্তাকিমা। এই দুইটা যে ইসম আমরা বুঝতে পারছি, কারণ এদের সাথে হচ্ছে আলিফ লাম আছে তাই। তারপরে সিরাতা হালকা আলিফ লাম নেই, মনে হচ্ছে একটা মুদাফ। আল্লাযীনা হচ্ছে জার, যার কারণে সিরাত আল্লাযীনা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, তার মানে দুইটাই হচ্ছে ইসম। তাছাড়াও আমরা এভাবেও বলতে পারি যে আল্লাযীনার সাথে হচ্ছে আলিফ লাম আছে, এভাবে আমরা চিন্তা করতে পারি, তাই হচ্ছে এটা ইসম। তারপরে আছে হচ্ছে আনআমতা। আনআমতা ইসম নাকি ফাইল নাকি হারফ? তা তো এটা ফের প্রথমে ফের যদি ফের আমরা ইসম ইসম হিসেবে চিন্তা করি যে আমরা ইসম বাদ দিতে পারি কিনা। ইসম আমরা এই কারণে বাদ দিতে পারি কারণ আমরা এটার ব্যাখ্যা বেশ কয়েকবার দেখেছি যে এটা দেখে মনে হচ্ছে হালকা, কিন্তু এটার আসলে হালকা হওয়ার কোনো কারণ নাই। তার মানে ইয়েস এটা ইয়েস ইসমের মতো আচরণ করছে না, তার মানে এটা আসলে ইসম না। তারপরে এটা আমরা একটা দেখেছিলাম যে আদেশ অথবা আমর, সেটাও আমরা বাদ দিয়ে দিতে পারি কারণ সেটার হচ্ছে শেষে একটা যজম থাকে সাধারণত। স্বাভাবিক যেগুলা সেগুলার একটা যজম থাকে অথবা সুকুন থাকে, এখানে সেটাও নাই, তার মানে এটা আদেশও না। এখন ফেয়াল মুদরে আর হচ্ছে মাদি, এই দুইটা অপশন হচ্ছে আমাদের হাতে এখনো আছে। তো এখানে প্রথম কথা হচ্ছে, যদি আমি এখানে দেখে দুইটাই মনে হতে পারে। প্রথমত আমি যদি ফেয়াল মাদি নিয়ে বলি, এটার যে শেষ যে অংশটা আনআমতা, এই অংশটা হচ্ছে আমাদের ফেয়াল মাদির টেবিলের আনতা নাসারতার সাথে মিলে। আনতা নাসারতা, আনতা আনআমতা। আচ্ছা, এইটা বলার পরে এখানে আরেকটা কনফিউশন থাকতে পারে যে এটা তো শুরু হচ্ছে হামজা আলিফের উপর একটা জবর দিয়ে, যেটা আমাদের ফেয়াল মুদরে হওয়ার জন্য একটা একটা লক্ষণ যে হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে। তো যদি এক্ষেত্রে হচ্ছে সমাধান এইটা যে যদি এমন হয় যে কোনো একটা ফেয়াল, প্রথম কথা হচ্ছে যে সব হামজা আলিফ দিয়ে শুরু হওয়া ফেয়ালই যে বা শব্দই যে হচ্ছে ফেয়াল মুদরে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা যে শিখেছিলাম আসলামা ফ্যামিলি, আসলামা শব্দটা কি ছিল, ফেয়াল মুদরে নাকি মাদি? নো ফ্যামিলি মাদি 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 ছিল, ফেয়াল মাদি ছিল, ইয়েস তারপরও কিন্তু এটা শুরু হয়েছিল হামজা আলিফ দিয়ে। ইয়েস হ্যাঁ, তো সেরকমই এরকম অনেক ফেয়াল থাকতে এটা পারে আমার যেখানে কাছে লাগতেছিল বুদরির হচ্ছে ইয়ে আর কি, আন আনতা আর কি বোধহয় না, পুরুষ। কিন্তু এটা এটা আসলামা ফ্যামিলিরই এই হ্যাঁ, মিলে আসলামের সাথে এটা তো এটার সমাধান হচ্ছে যে ক্ষেত্রে এরকম আমাদের মধ্যে একটু সন্দেহ তৈরি হবে যে শেষটা মিলছে ফেয়াল মাদির সাথে আর শুরুটা আবার হচ্ছে হামজা আলিফ দিয়ে, যেটা ফেয়াল মুদরেতে হয়। এক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে যদি ফেয়ালের শেষ অংশটা ফেয়াল মাদির কোনো একটা এন্ডিং এর সাথে বা কোনো একটা কনজুগেশনের সাথে মিলে যায় পুরোপুরি, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত বলে দিতে পারি যে সেটা হচ্ছে ফেয়াল মাদি, সেটা ফেয়াল মুদরে হওয়ার সম্ভাবনা নাই। তো একজন আপু বললেন, যেটা ঠিকই বলেছেন, এটা হচ্ছে আসলামা ফ্যামিলিরই আনআমা ইউনআইমু ইনআমান ফাহুয়া মুনআইমুন। ও এটা আমি হচ্ছে ওটা আসলামা ফ্যামিলি। চিন্তা করি না। আমি যে আসলামার যে আর পরে জজম এটা যে মিলাইছি আর কি এটা খেয়াল করি নাই হ্যাঁ, তো আসলাম আনআমটাকে যদি আমরা হুয়া অবস্থায় ফেরত নিয়ে যাই তাহলে হয়ে যাবে আনআমা, তখন আমরা একদম হুবহু মিলিয়ে ফেলতে পারি যে এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। ইয়েস ইয়েস তারপরে আছে হচ্ছে আলাইহিম, এটা আমরা জানি আলা হচ্ছে হারফ জার, তার সরি মানে আপু, আমি এটা বুঝিনি, তাহলে তাটা কিভাবে আসলো? শব্দটা আমাদের আনআমতাই, এটা হচ্ছে আনতা হ্যাঁ, আনআমতা। এখন এটাকে যদি আপনি হুয়া চেহারাতে ফেরত নিয়ে যান তাহলে হবে হচ্ছে আনআমা। ইয়েস আসলামা আমার আসলামা একরকম আচ্ছা, কিন্তু মানে আমটা এটা ফাইল নাসারতা মাদিতে মানে কোনটাই মিলতেছে সেটাই আমি নাসারতা বুঝতেছি না। নাসারতা নাসারতা আচ্ছা, আমি ও নাসারতা বলছি। সরি।
আনআমতা হচ্ছে আন্তা বুঝছি নাসারতার বুঝছি, মতো। এতক্ষণে বুঝছি, জি জি। ইয়েগুলো চার্ট গুলো মুখস্থ খালি ভুলে যাই যে সেজন্য। জি আচ্ছা, জি, এবার বুঝছি, তারপরে জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম, তারপরে আমরা দেখলাম আলাইহিম, আলা হচ্ছে হারফ জার। হারফ জার বলার সাথে সাথে আমি বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে হারফ। হিম হচ্ছে সর্বনাম, এটা হচ্ছে ইসম। আলাইহিম জার মাজরুর। গায়রি, আপনাদের যদি মনে থাকে আমরা শিখেছিলাম বিশেষ মুদফ বলে আমরা একটা হ্যাঁ হ্যাঁ, টপিক শিখেছিলাম। তো গায়রি হচ্ছে বিশেষ মুদফ। তো সেটা যদি আপনাদের মনে নাও থাকে, তাও মুদাফির। আমরা দেখতে পাচ্ছি যে গায়রি হচ্ছে হালকা, কোনো আলিফ লাম নেই। এবং তারপরের যে শব্দটা আল মাগদুবি, যার, তার মানে এরা হচ্ছে মুদফ মুদফ ইলাই, তার মানে দুইটা শব্দই হচ্ছে ইসম। তারপরে আলাইহিম, আবারও এটা আমরা জানি, ওয়া হচ্ছে হারফ, এটা আমরা জানি। লা হচ্ছে, আচ্ছা, লা, লা এর কথাটা একটু বলি। লা মানে হচ্ছে না, এটা তো আমরা জানি, হয়তো কিছুটা নাও জানতে পারি। লা অর্থ আরবিতে হচ্ছে না। তো যেহেতু না এবং হ্যাঁ এই শব্দগুলা নিজেরাই হচ্ছে অর্থ প্রকাশ করতে পারে, তাই এই শব্দগুলা হচ্ছে ইসম। তার মানে লা হচ্ছে ইসম। ঠিক আছে, আরবিতে আমি যদি একটুখানি বলি, আরবিতে ইয়েস বা হ্যাঁ মানে হচ্ছে নাম। নাম মানে হচ্ছে আরবিতে হ্যাঁ, আমরা যেটাকে হ্যাঁ বলি বা ইয়েস বলি ইংলিশে। আর না বলাটা বা নো বলাটা হচ্ছে লা। তো যেহেতু হ্যাঁ না এই শব্দগুলা নিজেরা অর্থ প্রকাশ করতে পারে, তাই এই শব্দগুলো হচ্ছে ইসম। তার মানে লা হচ্ছে এখানে একটা ইসম। আর আদ-দল্লিন হচ্ছে ইসম, যেহেতু এখানে আলিফ লাম আছে, তাছাড়াও শেষের যেই ইনা, যেই কম্বিনেশনটা আছে সেটা দেখেও আমরা বুঝতে পারি যে আদ-দল্লিন হচ্ছে ইসম। আচ্ছা, তো সূরা ফাতিহার মধ্যে কোন শব্দটা কি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি লাটা বলি, লাটা তো পার্টিকেলও বলতে পারি, সব পার্টিকেল না, যে শব্দের অর্থ আছে, তাই না? হ্যাঁ, লাকে আমরা ইসম বলছি কারণ এটার একটা নিজস্ব অর্থ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। মানে না যখন আমরা বলি, এটা, এটা দিয়ে হ্যাঁ, আমরা কিছু একটা বুঝতে পারি, অন্য কোনো শব্দের ইয়েস। সাহায্য ছাড়াই বুঝতে পারি, হুম এজন্য হুম, এটাকে আমরা ইসম বলছি, না হলে হার্ফ ইয়েস। বলতাম। কারণ হ্যাঁ হ্যাঁ, হার্ফের সংজ্ঞাই ছিল এটা আমাদের যে অন্য একটা শব্দ সাথে না আসলে সে কোনো অর্থ দিতে পারে না। বোঝা যায় না, ইয়েস ইয়েস, ভেরি গুড। আচ্ছা, তো এই ছিল সূরা ফাতিহা। আর সূরা ইখলাসের সমাধানটা আমাদের নওশিন আপু করাবেন ইনশাল্লাহ। তো আমি আজকে হচ্ছে ছোট ফ্যামিলির দিকে চলে যাই ইনশাল্লাহ। আজকে আমরা ছোট ফ্যামিলি, আমি আজকে শুধু ইন্ট্রোডাকশন দিব ইনশাল্লাহ। তো এখনই আপনাদেরকে এটা যে মুখস্থ করতে হবে তা না। ছোট ফ্যামিলি আমি বলেছিলাম যে 6টা একসাথে আমাদের আলোচনা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে তখন মুখস্থ করাটা সহজ হবে। তো আজকে হচ্ছে আমরা একটু পরিচিত হই যে ছোট ফ্যামিলিগুলো আসলে কিভাবে কাজ করে। তো আমাদের প্রথমত আমরা 8টা ফ্যামিলি যখন শিখেছি তখন দেখেছি যে ফ্যামিলির প্রথম যে শব্দটা আমরা উচ্চারণ করি সেটা সেটা কি? ফেআইল মাদি, মাদি। মুদারে, মাসদার। মাদি। ফেআইল মাদি। তো আমাদের প্রথম ছোট ফ্যামিলিটার নাম হচ্ছে নাসারা ফ্যামিলি। নাসারা ফ্যামিলি, যে শব্দটা আমরা বহুবার দেখেছি, নাসারা। তো নাসারা ফ্যামিলির প্রথম শব্দটা, তার মানে নাসারা, এটা কি ফেআইল মাদি, তাই তো? একই রকম, ফেআইল মাদি। এরপরে পরের শব্দটা, দ্বিতীয় যে শব্দটা আমাদের আসে ফ্যামিলি যখন আমরা বলি, তখন দ্বিতীয় শব্দটা হয় হচ্ছে ফেআইল মুদারে। এবং ইয়ানসুরু হচ্ছে আমাদের সেই ফেআইল মুদারে, যেটাও আমাদের বহু পরিচিত। তার মানে নাসারা ফেআইল মাদি, ইয়ানসুরু ফেআইল মুদারে, নাসারা ইয়ানসুরু। তারপরে আছে হচ্ছে 3 নাম্বার যে শব্দটা আমরা বলি সেটার নাম কি ছিল, আরবি নামটা? মাসদার। মাসদার। তো নাসারা ফ্যামিলির মাসদার হচ্ছে নাসরান, নাসারা ইয়ানসুরু নাসরান। আচ্ছা, ছোট ফ্যামিলির মাসদার নিয়ে আরো কিছু কথা আছে, ওটাতে আমি পরে আসছি। তার আগে আমরা এর পরের শব্দটা দেখি, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া। ফাহুয়ার পরে যে শব্দটা আসে সেটার নাম কি? ইসমুন ফাইল। ফাইল। ইসম ফাইল, ইসম ফাইল। এসএম ফাইল, তাই না? হ্যাঁ, আচ্ছা,
এখন ছোট ফ্যামিলির ক্ষেত্রে এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে ছোট যে 6টা ফ্যামিলি আছে সেই ফ্যামিলি গুলার আমাদের যে ইসম ফাইলটা সেটার উচ্চারণটা হবে হুবহু ফাইল শব্দটার মতো। ছোট ও ফ্যামিলির যে ইসম ফাইলটা আমরা লিখবো সেটা হুবহু উচ্চারণ হবে বা রাইম করবে বা ম্যাচ করবে হচ্ছে ফাইলুন বা ফাইল শব্দটার সাথে। তো আ নাসারা এখানে ই আমাদের রুট লেটার বা মূল হরফ হচ্ছে নুন, সদ আর হচ্ছে র। তাহলে এটা দিয়ে যদি আমি ইসম ফাইলটাকে ফাইলের মতো করে বলতে চাই, ফাইল শব্দটার মতো করে আমি কি বলবো? নাসিরুন নাসিরুন এক্স্যাক্টলি নাসিরুন। নাসিরুন ফাইলুন হবে নাসিরুন, তাই না? হ্যাঁ ফাইলুন। ফাইলুন এখানে শেষে তানবিনটা আমি আর দেই নাই। তো ফাইলুন আচ্ছা নাসিরুন। ছোট 6টা নাসিরুন ফ্যামিলির সবগুলার যে 6টা আমরা শিখবো সবগুলার ইসম একটা ছাড়া নর্মালি আমরা আপাতত বলি যে সবগুলারই হচ্ছে আমাদের ইসম ফাইল, যেটা সেটার উচ্চারণটা হবে হচ্ছে ফাইল শব্দটার মতো। এটা একটা শর্টকাট আমাদের জন্য, আমরা মনে রাখতে পারি এভাবে। আচ্ছা, এখন সামনে যাওয়ার আগে আমি আরো কয়েকটা কথা বলি যে আমরা যে 8টা পরিবার শিখেছিলাম, 8টা ফ্যামিলি শিখেছিলাম, সেগুলোকে আমরা বড় ফ্যামিলি বলতাম। সেগুলাকে হুম আমরা বড় ফ্যামিলি বলতাম এই কারণে যে ওই ফ্যামিলি গুলার মধ্যে আমাদের যে রুট লেটার ছিল বা মূল হরফ ছিল, সেই মূল হরফ 3টা বাদেও আরো অতিরিক্ত অনেক লেটার ছিল। যেমন আসলামাতে ছিল হামজা আলিফ। ইয়েস তারপরে হুম হুম আমি যদি তাআল্লামা বলি সেখানে একটা তা ছিল। ইস্তাগফারা বললে শুরুতে একটা ইস্ত ছিল, আলিফ সিন তা ছিল। তারপর আমি যদি ইনকলাবা বলি একটা ইন ছিল। আল্লামা যদি বলি ওখানে হচ্ছে মাঝখানে একটা তাসদিদ কাম ছিল। তো রুট লেটার গুলা বাদে বা মূল হরফ 3টা বাদেও আরো অনেকগুলা হরফ আমাদের ফ্যামিলির মধ্যে ছিল, এই জন্য হচ্ছে ওগুলাকে আমরা বড় ফ্যামিলি বলছিলাম। আর ছোট হুম ফ্যামিলির গুলার ক্ষেত্রে দেখেন যে আমাদের যেই ফেয়াল মাদির কথা বলছি আমি, ফেয়াল মাদিতে দেখেন রুট লেটার 3টা বা মূল হরফ 3টা ছাড়া কিন্তু আর কিচ্ছু নাই। হুম এবং 6টা ফ্যামিলি আমরা যে শিখবো তার সবগুলার ক্ষেত্রেই এই জিনিসটা কমন, এই জিনিসটা দেখতে পাবো আমরা যে 6টা ফ্যামিলিতেই ফেয়াল মাদির কথা বলছি যে 3টা রুট লেটার ছাড়া অন্য অতিরিক্ত কোনো লেটার হরফ কিছুই থাকবে না। এই জন্যই হচ্ছে এগুলো ছোট ফ্যামিলি। আচ্ছা, তার মানে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লাইন নাকি প্যাসিভ লাইন? অ্যাক্টিভ লাইন অ্যাক্টিভ লাইন এটা। হুম এখন হচ্ছে আমরা প্যাসিভ লাইনটাতে আসি, এটা আমি নিচে লিখে রেখেছি, আমি উপরে নিয়ে আসি। তো নাসারা থেকে আমরা যখন প্যাসিভে যাই, আমরা যদি একটু রিভিশন করি যে আমরা এক্ষেত্রে উ আর ই উচ্চারণটা নিয়ে আসতাম। তার মানে নাসারা হয়ে যাবে হচ্ছে নুসিরা। শেষের যে উচ্চারণটা, শেষের হরফটার উপরে উচ্চারণটা বাদ দিয়ে তার আগে হচ্ছে আমরা উ আর ই উচ্চারণ নিয়ে আসি, তার মানে নাসারা হয়ে যাবে হচ্ছে নুসিরা। এটা হচ্ছে প্যাসিভ, ফেয়াল মাদির প্যাসিভ। তারপরে হয়ে যাবে হচ্ছে ইউনসরু, এটাও আমরা জানি যে ফেয়াল মুদারেকে যখন আমরা প্যাসিভে করি তখন উ আর আ উচ্চারণ আনতে হয় প্যাসিভের ক্ষেত্রে। তার মানে এটা হচ্ছে ফেয়াল মুদারে প্যাসিভ। নুসিরা ইউনসরু নাসরান, মাসদারটা আমরা আবার বলি নাসরান। ফাহুয়া, এখন দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আগে আপনাদেরকে জিজ্ঞেস করি যে দ্বিতীয় লাইনের এই যে ফাহুয়ার পরের শব্দটা এটাকে কি ডাকি? ওই যে কি ভুলে গেছি ইসম মাফুল না, মাজ হ্যাঁ মাফ মাফুল না ইসম মাফউল, তাই না? ইসম ইয়েস ইয়েস মাফউল। Yes. এই ছোট ফ্যামিলি গুলার ক্ষেত্রে ইসম মাফউলটার উচ্চারণ হবে মাফউল শব্দটার মতো হুবহু। ফাইলের ও উচ্চারণ ছিল ফাইলের মতো, মাফউলের উচ্চারণ হবে মাফউলের মতো। তাহলে ইসম মাফউলটা কি হবে? তাহলে হবে হলো মানসুরুন মানসুরুন মানসুরুন। এক্স্যাক্টলি মানসুরুন, মাফউলুন মানসুরুন। অর্থাৎ মাফউলুনের মধ্যে আমাদের যেই রুট লেটার ছিল, আমরা জানি যে ফা আইন লাম আমরা শিখেছিলাম, সেখান থেকেই সেটা ব্যবহার করেই মাফউল শব্দটা হয়েছে। তো ফা এর জায়গায় হচ্ছে আমরা আমাদের প্রথম রুট লেটার নুন বসিয়ে দেবো, আইনের জায়গায় বসিয়ে দেবো দ্বিতীয় যে আমাদের মূল হরফ সদ, আর লামের জায়গায় আমরা বসিয়ে দেবো হচ্ছে আমাদের শেষ যেই মূল হরফ র। এটা সেভাবে আসে হচ্ছে মানসুরুন। তার মানে নাসিরুন মানসুরুন।
আচ্ছা, এই গেল আমাদের প্যাসিভ লাইন। এরপরে আসে হচ্ছে ইসম ফাইল, ইসম মাফউলের পরে হচ্ছে আল আমরু মিনহু। এটা বোধহয় আমি নিচে লিখেছি, আল আমরু মিনহু, আমি এখান থেকে নিয়ে নিই। এরপরে আসে হচ্ছে আমাদের আল আমরু মিনহু। আমরা শিখেছিলাম যে আদেশ বা আমর কিভাবে বানাতে হয়। তো আমি যদি একটু দেখাই যে আমাদের ফেয়াল মুদরেটা কি ছিল, ইয়ানসুরু, তাই তো? হুম এখন আদেশ বানানোর জন্য আমাদের কি ইয়ার জায়গায় তায়ের যেই ফেয়ালটা সেটা নিয়ে আসতে হবে, তানসুরু। তারপরে হচ্ছে এটাকে সবচেয়ে হালকা করে দিতে হবে। আচ্ছা। এরপরে তাটাকে সরিয়ে দিতে হবে। এরপরে দেখতে হবে যে আমরা পড়তে পারছি কিনা। আমরা দেখতে পাচ্ছি আমরা পড়তে পারছি না, তাই আমরা এটার সাথে একটা আলিফ দিব। এখন আলিফের উপরে তো একটা উচ্চারণ দিতে হবে আমাদেরকে। সেই উচ্চারণ দেওয়ার জন্য আমরা দেখবো যে শেষ থেকে দ্বিতীয় হরফের উপরে কি আছে। যদি পেশ থাকে বা দম্মা থাকে তাহলে আমরা দিয়ে দেব দম্মা, আর অন্য কিছু থাকলে আমরা দিয়ে দেব কাসরা বা হচ্ছে জের। তার মানে সেখান থেকে আসে আল আমরু মিনহু উনসুর। সহজ, যেটা আমরা আগে শিখেছি, আল আমরু মিনহু উনসুর। তারপরে ওয়ান নাহিউ আনহু, একই রকম। তানসুরু হচ্ছে আমাদের ফেয়ালটা, সেটাকে সবচেয়ে হালকা করে দিয়ে সাথে যদি আমরা একটা লা বসিয়ে দিই তাহলে আমরা হচ্ছে নাহি পেয়ে যাই। তাই ওয়ান নাহিউ আনহু লা তানসুর। এতটুকু বুঝতে পেরেছেন কিভাবে আসলো? ইয়ানসুরু ইয়ানসুরু তার মানে এই পর্যন্ত আমাদের ফ্যামিলিটা হচ্ছে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর, ওয়ান নাহিউ আনহু লা তানসুর। ইয়ানসুরু এখন আমাদের কি বাকি আর? ইয়ানসুরু ইয়ানসুরু। হ্যাঁ, আরেকটা জিনিস ছিল আমাদের, শেষ একটা লাইন ছিল, সেটা কি ছিল? বড় ফ্যামিলিতে ছিল কোনটা? والظرف منه দরফ। হ্যাঁ, আমাদেরকে এখন হ্যাঁ, ওয়াজ দরফ বের করতে হবে। এখন দরফ হচ্ছে আমাদের ছোট ফ্যামিলি যেটা, ছোট ফ্যামিলির দরফের ক্ষেত্রে হচ্ছে আমাদের দরফ একটা না, দরফ হচ্ছে তিনটা। واو তাই হচ্ছে ছোট ফ্যামিলি গুলাকে একটু কঠিন বলা হয়। আরো কারণ আছে, আমি বলেছিলাম যে বড় ফ্যামিলি গুলা হচ্ছে সোজা, তাই আমরা বড় ফ্যামিলি গুলা আগে শিখি। যদিও এটার নাম হচ্ছে বড় ফ্যামিলি, কিন্তু এটা সোজা বেশি। ছোট ফ্যামিলি গুলো একটু কঠিন কারণ এখানে শব্দ বেশি। আরেকটা কারণ আমি এখনই বলছি, তার আগে আমরা দরফটা একটু দেখে নিই। والظرف منه منصر ومنصر ومنصرة। যে বাপরে। ছয়টা ছোট ফ্যামিলি আমরা শিখবো সেই ছয়টার ক্ষেত্রে আমরা দেখবো যে দরফ হচ্ছে তিনটা। একটা হচ্ছে মানসরুন, প্যাটার্নটা এটাই থাকবে, মানসরুন ওয়া মানসিরুন ওয়া মানসরাত। এটা হচ্ছে আমাদের টোটাল নাসারা ফ্যামিলি, পুরা নাসারা ফ্যামিলিটা। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। তারপর হচ্ছে নুসিরা ইউনসরু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর, ওয়ান নাহিয়ু আনহু লা তানসুর, ওয়া যরফু মিনহু মানসরুন ওয়া মানসিরুন ওয়া মানসরাতুন। আমাদের মূল শব্দগুলো হচ্ছে এই তিনটা, মানসরুন। ওয়া মানে হচ্ছে এবং, তো মানসরুন এবং মানসিরুন এবং মানসরাতুন, এই তিনটা হচ্ছে আমাদের যরফ ছোট ফ্যামিলির। তো এইটা একটা কারণ যে ছোট ফ্যামিলিটা একটু, মানসরাতুনটা কি মেয়েদের জন্য ইউজ হবে নাকি না নাকি না না, সব তামার বুতা যুক্ত শব্দই যে হচ্ছে ফেমিনিন ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, দরফ হচ্ছে জায়গা এবং সময়ের জন্য যে শব্দ সেটাই। তো নাসারা মানে এতগুলো। হচ্ছে সাহায্য করা। আরবিতে তো সবকিছুরই ফেমিনিন আছে সেই জন্য। হ্যাঁ, তো নাসারা হচ্ছে সাহায্য করা। তো দরফ মানে হচ্ছে সাহায্য করার জায়গা এবং সময় যেটা সেটা হচ্ছে দরফ। তাহলে তিনটা কেন? জায়গা সময়ের জন্য দুইটা হবে, আরেকটা কেন? না, প্রত্যেকটা শব্দের জায়গা এবং সময় যে কোনোটার কেন? ওই জন্য। যে আপনি দরফ মানে হচ্ছে
হ্যাঁ, জরফু ধর মিনহু তিনটা ওয়ার্ড দিছেন, মানে মান এই মান- তিনটা যে মানসকুনও একই জায়গা সময়ের জন্য, মানসিরনও জায়গা সময়ের জন্য, মানসরাতুনও জায়গা সময়ের জন্য। ও আচ্ছা, তিনটাই না, যাবে। আমার যেটা কিন্তু প্রশ্ন আপনার আপু, হাতে যে এটা অপশন মানে দুইটা। জি। হুম। এটা কখন কোনটা ইউজ হবে এরকম কোনো মানে কারণ আছে নাকি এমনি আহ মানে কারণ কি রিজনের তো তিনটা আর কি, যে কোনো এই সময় এইটা ইউজ হয়, এই সময় এটা, এরকম এরকম কোনো ইয়ে না, আছে? সেরকম না, আমাদের হাতে অপশন আছে যে তিনটা শব্দ আমাদের হাতে অপশন হিসেবে আছে। তো এরকম ছোট ছোট মানে সূক্ষ্ম ভাবে আলাদা করার ব্যাপারটা তখন আসে যখন এটা কোরআনে ব্যবহার হয়। এখন কোরআনে ব্যবহার না করে কোনো মানুষ যদি হচ্ছে দুইটা শব্দের মধ্যে একটা বাছাই করে ব্যবহার করে, সেক্ষেত্রে আসলে সেটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার কিন্তু কিছু নাই। কিন্তু আল্লাহ না যদি মানে আমি এক জায়গায় কোরআনের একটা কথাই শব্দ, বলতেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কি হ্যাঁ কোনো যদি রিজন কোরআনে আছে হয়, যে এইসব? হ্যাঁ অবশ্যই যদি কোরআনে হয় তাহলে অবশ্যই এটার পিছনে রিজন আছে। মানে যদি আচ্ছা সেটা আচ্ছা, আমরা ওটাই স্টাডি করি ওটাই আমি আমরা, শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ যদি আমরা সেটা স্টাডি করি সেটার পিছনে হচ্ছে আমরা কারণ খুঁজে পাবো, অর্থাৎ সেটার পিছনে কোনো না কোনো প্রজ্ঞা বা উইজডম আছে। হ্যাঁ তার হ্যাঁ, মানে কারণ আমি কোরআনে এই পর্যন্ত যা বুঝতেছি আর কি, কোনোটা কারণ ছাড়া না আর কি, হুম, অবশ্যই এক্স্যাক্টলি কোনো কারণ এক্স্যাক্টলি আছে। আপু জান্নাতুল ফেরদৌস আপু খুবই সুন্দর একটা কথা বলেছেন, কোরআনে কিন্তু কোনো কিছু অ্যাক্সিডেন্টাল না। মানে মনে হলো তাই বললাম, ব্যাপারটা এরকম না, সবকিছু খুবই প্রিসাইজ, খুবই মেপে মেপে বলা, কারণ এটা আল্লাহর কথা এবং কিয়ামত পর্যন্ত এই কথাটা থাকবে মানুষের জন্য হুম, হিদায়াত স্বরূপ। তো এখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা শব্দ বাছাই করে করে বলা, এবং প্রত্যেকটা শব্দের পেছনে যদি আমরা সময় দিই, আয়াতের পেছনে যদি আমরা সময় দিই, এর থেকে আমরা কোনো না কোনো শিক্ষা বের করে আনতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো একটা কারণ হচ্ছে ছোট ফ্যামিলি গুলা কঠিন, কারণ হচ্ছে ছোট ফ্যামিলি গুলাতে শব্দ একটু বেশি। হুম, আরেকটা কারণ হচ্ছে যে ছোট ফ্যামিলিতে যে মাসদার আপনারা দেখতে পাচ্ছেন নাসরান, হুম, সবসময় মাসদারটা এটা হবে না। তো ছোট ফ্যামিলির ক্ষেত্রে মাসদার একই ফ্যামিলির অনেক ধরনের মাসদার হতে পারে। যেমন নাসরান আমি একটা বললাম, আরেকটা হতে পারে নুসরাতান, যদি আমি ভুল না করে থাকি নুসরাতান। এটাও একটা মাসদার। আরো মাসদার হতে পারে, একটা দুইটা পাঁচটা ছয়টা অনেক মাসদার হতে পারে। কিন্তু আমরা যখন বড় পরিবার শিখেছিলাম, বড় ফ্যামিলি শিখেছিলাম, হুম, তখন আমি যখন বলতাম আসলামা, সেটার মাসদারটা কি হতো সবসময়? ইসলামান, Islam. ইসলামান। ইসলামান। হুম, ইসলামানই হতো। সেখানে এখন আপনি যেই রুট লেটার বা যেই মূল হরফই ফেলেন না কেন, সেটা ইসলামানের মতোই হবে। ইনআমান বা আরো ছিল হচ্ছে ইফআলান, যেটাই বলি না কেন, ঠিক আছে, সব ক্ষেত্রে শব্দটা ইসলামানের মতোই হবে। কিন্তু ছোট ফ্যামিলিতে আসলে ব্যাপারটা তা না। যেমন আমি যদি এখন নাসারা ফ্যামিলি থেকে অন্য একটা রুট লেটার দিয়ে বলি, যেমন কাফ ফা র, কাফ ফা র, এটা দিয়ে, এটা হচ্ছে নাসারা ফ্যামিলি থেকে আসে। এটা দিয়ে যদি আমি এখন নাসারা ফ্যামিলিটা বলি, আমি বলবো নাস কাফারা ইয়াকফুরু, আমি কিন্তু কাফরান বলবো না, আমি বলবো কুফরান। কাফারা ও ইয়াকফুরু কুফরান। তারপরে আমি যদি আবার বলি, কিন্তু মানে আমি যেটা আপু প্রশ্ন আর কি, যে আপনি যেমন নাসরাতের নাসরান বলছেন, এটা নাসরাতের নাসরান হিসেবে আসবে, কিন্তু এইটার রুট লেটারে অন্যগুলাই অন্যটা আসতে পারে নাকি? শুধু আর নাসারা একটা ফ্যামিলির ক্ষেত্রেই আপনার মাসদার একাধিক হতে পারে। নাসরানি যে নাসারা ফ্যামিলির মাসদার তা কিন্তু না। আমি দেখালাম এই যে নুসরাতান, আরো হতে পারে। না না, মানে সেটাই বলতেছি, নুসরত তানও থাকতে হ্যাঁ, মানে আছে এরকম। আপুর ফ্যামিলি, আপুর আপুর কোশ্চেন আমি বুঝতে পেরেছি। দেখেন, এক তো হচ্ছে নাসারা ফ্যামিলির যে মাসদার সেটাই অনেক রকম হতে পারে, তার উপরে আবার ও নাসারা ফ্যামিলির অন্য, নাসারা ফ্যামিলি থেকে ও আসলে এরকম যদি অন্যান্য রুট লেটার আপনি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আবার মাসদার ভিন্ন ভিন্ন হতে পারে। তার মানে কোনো ফিক্সড নাই। এমন না যে ধরেন আমি বললাম যে নাসারা হচ্ছে নাসরান আর হচ্ছে নুসরাতান। আরো আরো থাকতে পারে আর কি, হুম, সেটাই। হুম, বাহ,
আমি বললাম যে নাসারা ফ্যামিলির মাসদার হচ্ছে নাসরান আর নুসরাতান, এটা ধরলাম দুইটা আমি বললাম। এখন এমন না যে আমি যখন বলবো কাফারা ইয়াকফুরু আমি বলবো কাফরান কুফরাতান, তা কিন্তু না। হ্যাঁ ঠিক আছে, এক্ষেত্রে আবার মাসদার হচ্ছে আমি একটু আগে যেটা বললাম কুফরন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ও কারণ মানে আমি আমি এখনো কিসের জন্য কনফিউজ, কারণ আপনি তো যেরকম এই যে ওয়াজ জরফুল যেরকম তিনটা, আপনি তিনটাই উল্লেখ করলেন, নাসরাতে মাজদার শুধু একটাই বলছেন, নাসরান। তা হ্যাঁ এখন যদি কারণ আপনি আরো আছে। বলতেছেন নুসরাতানেও হতে পারে আর কি, তা হ্যাঁ এরকম হুম। আরো কি আছে, এই জি নাসরার আরো কি মাজদার আছে হুম। যেগুলো আপনি এক্স্যাক্টলি, লেখেননি এখানে? হ্যাঁ আছে। ওরে ছোট ফ্যামিলির ক্ষেত্রে মাসদার 5টা 6টা আরো বেশিও হতে পারে। তো সবগুলা মাসদার কিন্তু আমরা যখন ফ্যামিলিটা শিখবো তখন কিন্তু শিখতে পারবো না বা লিখতে পারবো না, তার জন্য আমরা একটা দিয়েই শিখবো। আচ্ছা, ঠিক আছে, এই জন্য আমি একটাই লিখেছি, কিন্তু জরফ মানে কিন্তু তখন কি আমরা তাহলে এলিমিনেশন প্রসেসে ধরে নিব যে এটা মাসদার হচ্ছে, যে ঠিক আছে অন্যগুলো সবগুলোই জানি এটা জানি না, তার মানে এটা মিলতেছে, আচ্ছা এটা তাহলে হচ্ছে মাসদার হবে? না সেরকম না, আমরা হচ্ছে মাসদারটা নিয়ে অত মাথা না ঘামিয়ে হচ্ছে ফ্যামিলি গুলা আমরা আগে শিখবো। আচ্ছা ঠিক আছে। আর মাসদার গুলা আমরা কিভাবে খুঁজে বের করতে পারবো এটা সামনে আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। যে এটার আপা জন্য হচ্ছে আসসালামু আমাদের আলাইকুম। আপা আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি জি শর্টলি বলি যে মাসদারটা তো আমি জানতে পারবো যে এটা একটা নাউন সেন্টেন্স, নাউন, ওয়ার্ডটা নাউন। এটা নিয়ে আমি ডিসক্রাইব করব আর সামনে আগে বাড়াবো সেন্টেন্স তৈরি করার জন্য। মাসদার মাঝে মাঝে সেন্টেন্সে কোরআনের শেষে এরকম দেখা যায়, এই যে আপনি নাসরান বলছেন না, এরকম আয়াত শেষে পাওয়া যায় আমাদের, আমি দেখছি তো। ওইটা কি নাউনই থাকবে, ওইটা হিসেবে আপনি ইসম, এটার ইসম ক্যাটাগরি না, এতটুকু আমি জানতে চাইতেছি। মাসদার গুলা ইসম। মাসদার সবসময় ইসম, আমরা হুম। তানবিন দেখার সাথে সাথেই বুঝতে পারছি যে মাসদার কিন্তু ইসম। হ্যাঁ। এবং মাসদারটা আসলে বুঝতে হলে আমাদের আসলে ডিকশনারির হেল্প নিতে হবে। ঠিক আছে, সেটা আমরা আচ্ছা আস্তে আস্তে শিখবো যে আমরা আচ্ছা, অনলাইন ডিকশনারি গুলো কিভাবে ব্যবহার করতে পারি। সম্ভবত আমি আগামী ক্লাসেই দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন একটা ফ্যামিলি আমরা কিভাবে খুঁজে পাবো বা মাসদার গুলা কিভাবে পেতে পারি। তো আপাতত মাসদার নিয়ে আমরা অত মাথা ঘামাবো না বা অত চিন্তিত হব না। ছোট ফ্যামিলি গুলো আমরা শিখবো, এতটুকু আমরা নলেজে রাখবো যে মাসদার কিন্তু নাসরান সবসময় যে নাসরানি হবে এটা না। শুধু নাসারা ফ্যামিলিতেই অনেক মাসদার হতে পারে। আবার যখন আপনি নাসারা ফ্যামিলি থেকে অন্য রুট লেটার ব্যবহার করবেন অন্য তাদের রুট ক্ষেত্রে লেটার মাসদার তারও ভিন্ন আবার ভিন্ন হবে। হতে পারে। আবার একই রকমও হতে পারে, এমন না যে একই কখনোই হবে না তা না, হতে পারে নাও হতে পারে, একাধিক হতে পারে, না মানে সবকিছুই সম্ভব। মানে এর হচ্ছে কোনো প্যাটার্নের কোনো ফিক্সড কোনো না প্যাটার্ন নাই আর কি, যে না কোনো কিছুই এক্স্যাক্টলি, হতে পারে আর কি, এটাই এক্স্যাক্টলি মেইনলি। মাসদারকে, ছোট ফ্যামিলির মাসদারকে আপনি প্যাটার্নে ফেলতে পারবেন না। তো এই জন্য এটা নিয়ে অত বেশি চিন্তিত হওয়ার আসলে কিছু নাই। আমরা একটা মাসদার দিয়ে ফ্যামিলি গুলা শিখবো, এরপরে আস্তে আস্তে কিন্তু যখন যেটা সামনে আসবে আমরা জানবো ইনশাল্লাহ। কিন্তু ফাইল যেটা আর হচ্ছে যে মাহফুল কি মাহফুলুন, এগুলো হচ্ছে যে সবসময় এই যে এগুলো প্যাটার্ন, সবসময় এই এটাই, প্যাটার্ন। হ্যাঁ এটাই আচ্ছা থাকবে। যাক, তবু অন্তত ওকে কিছু একটু সহজ লাগলো। জি কিছুটা সহজ। আচ্ছা, তো এখন যদি আমরা কাফারা দিয়ে বলতে চাই এই ফ্যামিলিটা, তাহলে আমরা কিভাবে বলবো? কাফারা ইয়াকফুরু, মাসদার যেহেতু ভিন্ন ভিন্ন হতে পারে এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এটা হবে হবে হচ্ছে কুফরন। কুফরন। আমরা এই শব্দটা কিন্তু অনেক শুনি কুফর, তো এখান থেকে এই শব্দটা আসে কুফরন। ফাহুয়া কি হবে? ফাহুয়া কাফিরুন। কাফিরুন, কাফিরুন। এক্স্যাক্টলি, আমরা বলি না কাফের, এইখান থেকে এই হুম। ও শব্দটা আসে ফাহুয়া কাফিরুন। তারপরে হচ্ছে কুফিরা ইউকফারু কুফুরান কুফরান ফাহুয়া মাকফুরুন, আল আমরু মিনহু উকফুর ওয়ান নাহিউ আনহু লা তাকফুর। লা তাকফুর অর্থাৎ অবিশ্বাস করো না, অবিশ্বাসী হয়েও না বা অবিশ্বাস করো না। ওয়া যরফু মিনহু মাকফারুন ওয়া মাকফিরুন ওয়া মাকফারাতুন। মাকফুরুন তারপরে মাকফুরুন। আমরা যদি আইন বা দাল দিয়ে বলতে চাই, এই ফ্যামিলি থেকে আসে, নাসারা ফ্যামিলি থেকে, আমরা বলবো আবাদা ইয়া আবুদু। এইখানে দেখুন আমি আবার মাসদারটা পরিবর্তন করছি, আমি বলছি আইবাদাতান। আমরা বলি না ইবাদত, বাংলায় বলি, ও এটা ইয়েস এই ইয়েস। শব্দটা আসলে এখান থেকে আসে, আইবাদা। ঠিক আছে, থেকে তো আবাদা ইয়া আবুদু। জি আপু বলেন। আপু আমাদের তাহলে এই যে জরফেরটা সেটা কিন্তু সবসময় এই তিনটাই থাকবে এবং ম্যাচ করবে, হ্যাঁ, এটা কি ঠিক আছে? জরফের আচ্ছা জরফের এই প্যাটার্নটা থাকবে।
আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। যেটা ঠিক। বুঝলাম যে এই মাছদারি আমাদেরকে আর কি ইয়ে করবে, ওলট মানে পালট করে দেবে, মাথা বলা খারাপ যায় থাকবে। ওপেন এন্ডেড হচ্ছে এই মাসদারটাই আর কি, যেটার আসলে আমরা হ্যাঁ, কোনো প্যাটার্নের মধ্যে ফেলতে পারছি না। অনেক কিছুই হতে পারে, বাকি সবকিছুই মোটামুটি আমরা প্যাটার্নের মধ্যে ফেলতে পারছি, সংখ্যায় বেশি হলেও। তার মানে আবাদা ইয়া আবুদু ইবাদাতান ফাহুয়া কি হবে? আবিদুন। 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 উবিদা ইউ উবাদু ইবাদাতান ফাহুয়া মু- মা মু- মা- মাবুদুন। মা'বুদুন। মাবুদ। মা'বুদুন, মা'বুদ শব্দটা আপনারা শুনেছেন না? আমরা বলি মাবুদুন। না Yes, আল্লাহ জি মাবুদ। জি, Mahbub. Yes. তো আবাদা মাবুদুন। মানে হচ্ছে ইবাদত করা, যদি আমি ভুল না করে থাকি, ইবাদত করা। তো আমরা ইবাদত করি, তাই আমরা হচ্ছি আবিদ। যেমন আমি আবিদ, এবং যাকে যার ইবাদত করা হয় বা যাকে ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ। এজন্য আমরা বলি আল্লাহ মাবুদ, মাঝে মাঝে বলি, সেখান থেকে এই শব্দটা আসে। তো আল আমরু মিনহু উ'বুদ মানে ইবাদত করো, ওয়ান নাহয়ু আনহু লা তা'বুদ মানে ইবাদত করো না, ওয়া যরফু মিনহু মা'বাদুন ওয়া মা'বিদুন ওয়া মা'বাদাতুন, অর্থাৎ যে জায়গায় ইবাদত করা হয় সেই জায়গাটাকে মা'বাদুন বলতে পারি, মা'বিদুন বলতে পারি, মা'বাদাতুন বলতে পারি। তারপরে আমি যদি বলি শিন কাফ র, কৃতজ্ঞ শাকারা। হওয়া, তাহলে শাকারা শাকারা ইয়াশকুরু। ইয়াংশুরু, এটা তো ইয়াশকুরু, বলতে পারবো না। শাকারা, শাকারা, ইয়াশকুরু। এখানে আমরা বলবো হচ্ছে হচ্ছে শুকরান। ইয়াশকুর। শুকরান এই শব্দটা আপনারা শুনেছেন হয়তো, ওইটা আবার শুকরান। শুকরান, এটা হচ্ছে ইয়ের মতো, তাহলে হচ্ছে ওই যে কুফরনের মতো, কুফরনের মতো হয়। হ্যাঁ এইটার সাথে মিলে শুকরন। যাচ্ছে। শুকরান ফাহুয়া ফাহুয়া শাকিরু। শাকিরুন। শাকিরুন, অর্থাৎ যে কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞ ব্যক্তিকে আমরা শাকির বলতে পারি। শুকিরু। শুকিরা ইউশকারু শুকরান ইউশকারু। ফাহুয়া শুকরান। ওয়া মাশকুরু। মাশকুর। মাশকুরু। মাশকুরু, আল যার সাথে আমরু কৃতজ্ঞ মিনহু হওয়ার কাজটা করা হয় তাকে আমরা বলছি মাশকুরুন। আল আমরু মিনহু উশকুর, অর্থাৎ মিনহু কৃতজ্ঞ হও। উশকুর। ওয়ান নাহয়ু আনহু লা তাশকুর। ওয়াজ-জরফু মিনহু আহ, এটা কি? আচ্ছা, মাস মাসকরুন মাশকারুন, ওয়া মাশকারুন, মাশকিরুন। মাশকিরুন, মাস মাশকারাতুন। হ্যাঁ, মাসকরাতুন। তারপরে আরেকটা আমরা দেখতে পারি, এটাও এই সাজাদা। ফ্যামিলি থেকে আসে। সাজাদা ইয়াসজুদু, ইয়াসজুদু। এক্ষেত্রে হবে হচ্ছে আপনারা শুনেছেন হয়তো শব্দটা সুজুদ, সুজুদান। সুজুদ। সুজুদান হতে পারে, সুজ্জাদান হতে পারে, দুইটাই মাসদার। তো আমরা যদি সুজুদান সহ আগাই তাহলে আমরা বলবো সাজাদা ইয়াসজুদু সুজুদান ফাহুয়া সাজিদুন। সাজিদুন। সাজিদ। তো সাজিদ নামটা বাংলাদেশে অনেকে রাখে, সাজিদ, সাজিদ এইখান থেকে আসে। তারপরে হচ্ছে সুজিদা ইউসজাদু সুজিদা। ইয়াসজুদু। সুজ্জাদান বা সুজুদান ফাহুয়া সুজুদান ফাহুয়া মাসজুদুন। মাসজুদুন। মাসজুদুন, হ্যাঁ। আল মাসজুদুন। আল আমরু আমরু মিনহু উসজুদ মানে সিজদা উসজুদ। করো, ওয়ান ওয়ান নাহয়ু আনহু লা তাসজুদ সিজদা করো না, তাসজুদ। ওয়ান والظرف منه مسجد মাসজাদু ওয়া, ওয়া মাসজিদুন। এখান ওয়া থেকেই আসে মাসজিদ। মসজিদ শব্দটা। হ্যাঁ, আমরা বলি না মসজিদ, মসজিদ, ইয়া। মসজিদ হ্যাঁ হ্যাঁ এখান থেকে হ্যাঁ, আসে। তার মানে সিজদা করার জায়গাটাকে বলা হয় মসজিদ। মসজিদ। ওয়া মাসজাদাতু, 3 নাম্বার যেটা সেটা মাসজাদাতু। তো এই হচ্ছে আমাদের নাসারা ফ্যামিলি। এটা আমরা আপাতত আজকে একটু পরিচিত হলাম এবং কিছু অবজারভেশন দেখলাম ছোট ফ্যামিলির ব্যাপারে, যেটা সব ফ্যামিলির ক্ষেত্রেই মানে ছোট ছয়টা একটারও তো ফ্যামিলি। মানে আপনি যেগুলো পড়াই দিবেন, যেগুলো চার্ট, সেগুলো বাদে একটারও আমরা মাসদার বলতে পারবো না, চুপ করে থাকবো। মাসদার আপাতত আমরা ফ্যামিলি পড়ার সময় যে মাসদারটা শিখবো ওইটা বলতে পারলেই হচ্ছে। এর বাইরে আচ্ছা, যেগুলো আছে ওগুলা নিয়ে আপাতত আমাদের চিন্তার কোনো দরকারই নেই। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে নাসারা ফ্যামিলি। তো আজকে আমরা কিছু অবজারভেশন দেখলাম যে ফাইলটা, এসএম ফাইলটা হচ্ছে ফাইলের মতো উচ্চারণ হয়, এসএম মাফউলটা হচ্ছে মাফউলুনের মতো উচ্চারণ হয়,
আর আমর নাহি ঠিক আমরা যেভাবে শিখে এসেছি একদম সেভাবেই বানাতে হয়। আর আরেকটা জিনিস দেখলাম যে দরফ হচ্ছে আমাদের তিনটা। আরেকটা অবজারভেশন আমরা দেখলাম যে আমাদের মাসদার যেটা সেটা অপশন অনেক, তো আমরা একটা করে শিখবো আপাতত। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আমরা আগামীকালকে 6টা ফ্যামিলির বাকিগুলা দেখবো, একসাথেই দেখবো, ওগুলার ব্যাপারে কিছু অবজারভেশন দেখবো। আর আরেকটা অবজারভেশন আমাদের ছিল যে ছোট ফ্যামিলি যেগুলো সেগুলোর ক্ষেত্রে 3টা রুট লেটার ছাড়া আর কোনো অতিরিক্ত হরফ বা হরকত কোনো কিছুই ছোট ফ্যামিলি যে 6টা সেগুলোতে থাকবে না, সবসময় 3টা হরফই থাকবে। অর্থাৎ 3টা রুট লেটার যেটা সেই 3টা রুট লেটারই থাকবে, এর বেশি কিছু থাকবে না। এই জন্যই হচ্ছে এরা ছোট ফ্যামিলি, এই জন্য এদেরকে আমরা ছোট ফ্যামিলি বলছি, যদিও এদের মধ্যে সংখ্যায় শব্দের সংখ্যা বেশি তাও। ঠিক আছে, তাহলে এটা এখনই এমন না যে আপনাদেরকে মুখস্থ করতে হবে, আপনারা একটু কি বলবো আজকে দেখলেন, একটু নিতে বুঝতে থাকেন হবে আর আস্তে কি। আস্তে। মানে খুব বেশি হুম। টেনশনে পড়ে যাবেন না যে নতুন আরেকটা ফ্যামিলি তার মধ্যে এতগুলো শব্দ, এরকম টেনশনে পড়ার কিছুই নেই। আমরা আরো অবজারভেশন দেখবো আস্তে আস্তে, এটা অনেক সহজ হয়ে যাবে। তো আপনারা একটা অধিক সময় শোকে আপু, অধিক শোকে পাথর হয়ে যায় না, আমি অধিক শোকে জি পাথর হয়ে গেছি, কোনো জি ফিলিংস নাই হ্যাঁ, এখন। জান্নাতুল ফেরদৌস আপু, আপনি তো অধিক শোকে পাথর কিন্তু 8টা ফ্যামিলির সময় হয়েছিলেন, কিন্তু সেটা মেমোরাইজ করেছেন তো, করেছেন না? আপনারা সবাই আমি করেছেন। পড়ছি কিন্তু খালি ভুলে যাই হ্যাঁ আপু, কিছু হ্যাঁ, মনে থাকে না। এটাও হয়ে যাবে ইনশাল্লাহ, এটাও হয়ে যাবে। জি আপু, সাইদা জেসমিন আপু বলেন। আপু, এই যে লাস্ট টাইম যখন আমরা 8টা ফ্যামিলি করেছিলাম, কোনো ভাইয়া বোধহয় খুব সুন্দর একটা পিডিএফ দিয়েছিলেন, যেটার মধ্যে 8টা ছিল, প্রিন্ট করে ওটার নিয়েছিলাম। মধ্যে ছোট ওরকম 6টা ফ্যামিলিও আছে। একই সবগুলোই আছে ওই সৈয়দা জেসমিন ছবিটাও আপু। আছে ওখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো ঠিক সব আছে। কয়টাই মানে একদম পুরা আচ্ছা, 14টা আমি খেয়াল ফ্যামিলি করিনি আছে। আপু, সরি। ঠিক না, আছে। ছোটগুলোও আছে, ছোটগুলোও আছে। আচ্ছা, ঠিক আছে আপু, হুম, ঠিক হুম, আছে। হুম, পিডিএফটা আমাদের ফাহিম ভাই দিয়েছিলেন সম্ভবত, ওটার মধ্যে পুরা 14টা ফ্যামিলি দেয়া আছে। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে আবার বসবো এগুলা ইনশাআল্লাহ। নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। জাজাকিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া খাইরান আপু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয়াকুম।